আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় দোয়া। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আর এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি অন্য মুসলিম ভাই বোনদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। মূল কথায় আসি, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর দরবারে দোয়া করতেন, তিনি আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই দুশ্চিন্তা থেকে, মনোকষ্ট থেকে, বার্ধক্য থেকে, আলস্য ও কাপুরুষতা থেকে এবং কৃপণতা ও ঋণের বোঝা থেকে। বুখারী শরীফের হাদিস। অন্য একটি হাদিসে আছে, তিনি এভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার অন্তরে আল্লাহ ভীতি দাও এবং তাকে পরিশুদ্ধ করো, তুমিই তো তার উত্তম পরিশুদ্ধকারী। সহিহ মুসলিম শরীফের হাদিস। ওগো আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে পানা চাই যাতে কোনো কল্যাণ নেই, আর এমন হৃদয় থেকে আশ্রয় চাই যাতে তোমার ভয় নেই। আহমদ শরীফের হাদিস। হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই সংশয় থেকে, কপটতা থেকে আর অসৎ চরিত্র থেকে। নাসাই শরীফের হাদিস। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই হিদায়ত, আল্লাহ প্রীতি, পবিত্র জীবন এবং প্রাচুর্য। সহিহ মুসলিম শরীফের হাদিস। ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে স্বস্তি দান করো আর আমাকে জীবিকা দাও। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার আল্লাহ, আমি তোমার কাছে কল্যাণময় জ্ঞান, গ্রহণযোগ্য আমল আর পবিত্র জীবিকা চাই। আহমদ শরীফের হাদিস। ওগো আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি সুস্থতা, স্বস্তি, বিশ্বস্ততা, উত্তম চরিত্র ও তাকদীরের প্রতি সন্তুষ্টি। বাইহাকী শরীফের হাদিস। আমার আল্লাহ, আমি তোমার কাছে ভালোবাসা চাই, আর যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এইভাবে প্রার্থনা করতেন। নিশ্চয়ই আমরাও যদি আল্লাহর দরবারে এইভাবে প্রার্থনা করি, অনুনয় বিনয় করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের প্রার্থনাগুলো কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।